নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজকে আমার বড় বোন বাড়ির যা গিয়া ভাই ফুটার লাগিয়ে আইছিল কয়েকদিনের লাগিয়া। এই কয়টা দিন যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। হাসি ঠাট্টা ইয়ার্কি, ভাই বোনের মধ্যে ঝগড়া ঝাঁটি, মার নানান রকমের রান্না বান্না, যেমন আগের মতো যে ছোটোকালের মতো হয়ে গেছিল কয়দিনটা। আজকে বোন যাইবি তার বাড়িত, কিন্তু ঘরের কোনায় কোনায় থাকবো তাই হাসি, তাই আওয়াজ, তাই চিল্লানি, তাই চেঁচানি, তাই না ডাকাইয়া ঘুমের শব্দ, এইসব থাকবেই ঘরে। বোন যেহেতু গিয়ে করিয়া বাবাই তার হাতে কিছু টাকা দিয়া দিলা, যেহেতু তার রাস্তার গাড়ি ভাড়া দিতে পারে বা কোনো অসুবিধা হয় না। তো এইখান থেকে আমি টাকা খুঁজতাম গেছি, আমায় দেন না, তাই খালি করে 50 টাকা নেই, তো 50 টাকা দিব। তখন আমার কপালে টাকা নেই। আর বোন বিয়াইছে করে তাই টাকা দিন, আমার কেউ টাকা দেয় না। আমার দুঃখের কাহিনী শুনাইয়া আমার লাভ হয়ে গেছে। আমার কেউ টাকা দিন না কইতে আমারও কিছু টাকা দিয়া দিছে। আমার দিতে 500 টাকা দিতে, এই 500 টাকা দিয়ে আমার লাভ হয়ে গেছে। সেইদিকে আমার ছোটো বাগনি গাড়িত বমি করে কইয়া তার মায়ে তারে কমলা দিয়া দিছে, যেহেতু শুকা জিনিস খাইলে বলে বমি করে না। এই আমার বড় বাগনি, আমার দিও বাগনি গাড়িত বমি করে। তারা গাড়ি দিয়ে নিয়ে যেতে খুবই কষ্ট, আস্তে আস্তে গাড়ি চালাইছে লয়ে যেতে লাগে তার। তো এইদিকে আমার বোন কোনো দিকে যাওয়ার আগে তার পান সুপারি বিড়ি গাঞ্জা মদ সিগারেট এইসব না খাইলে তার হয় না। তো এইসব খাইয়া তাই এখন বাইরে রানা দেয়। এখন তাই করাবার সেগুলো কইতাম না, চুপ চুপ করা, মানে খোয়ার না লাগে। এইদিকে ও বিয়ে ছোটো ভাইয়ের দায়িত্ব পালন করে, ব্যাগটেকগুলো নিয়ে গাড়িতে উঠে এদের, এটাই তার কাজ। ব্যাগটেক বইয়া নেওয়া, বাগনিগুলারে খান্দিলে খান্দা বন্ধ করা। তো হে উল্টা বাগনি খান্দে কিতা, তাই হে মারিয়া বাগনিগুলারে খান্দাই যায়। হে ওরকম মামা। তো ব্যাগটেক গাড়িতে উঠে গেছে, এখন রানা দেওয়ার ফালা। এইবার ফালা যাওয়ার। মা যতই আসতে চার কিন্তু চোখের জল আটকাইতে পারে না। আর বোনের একই অবস্থা। আমরা ছেলে মানুষ এইসব জিনিস বুঝতাম না। বাবার বাড়ি ছাড়িয়া যখন আবার স্বামীর বাড়ি যাইতে লাগে, এটার মনের ভিতরে কত কষ্ট লাগে, এটা শুধু একটা মেয়ে মানুষে বুঝবো। এটা আমরা ছেলে মানুষ এই জিনিসটা বুঝতাম না কোনোদিনও। তো আমি যাই আর তার লগে তারে শিলচার রাগির ঘরে অবধি নিয়ে দিমু। এখান থেকে জিজু আইবে, জিজু যাইতে নিয়ে যাইবে গিয়া। শিলচার আমার একটু কাজ আছে, ওই কাজগুলো শেষ করে এমু এই সঙ্গে তারা দিয়ে আইবে। এখন বিদায়ের ফালা, সবের চৌকে জল, দাদু দিদা সবে টাটা বাই বাই করে সবে। আবার বছর পরে আবার কোন দিন আবার হইব কোনো ঠিক নাই। এদিকে মায় কান্নাকাটি করা কন্টিনিউ, তার চোখের জল আটকাই রাখতে পারবে না। তো চলো যাই রানা দে। তো রাস্তা গাড়ি ঘোড়ায় ভর্তি, আর এই জাম দেখে বুঝতে পারা আমরা ইয়া শিলচর পৌঁছে গেছি। তখন রাঙ্গিরখাড়ি পয়েন্টের এখানে জামে আটকে বাত। এই জামে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে কেন বাত, দেখি জাম কোন সময় খুলবো কোন সময় নামবো আমরা। তো ফাইনালি পৌঁছলাম আমরা রাঙ্গিরখাড়ি পয়েন্টে। জিজুও আই গেছেন, তো বাগনির কিছু চিপস চকলেট কিনে দিলাম, যেহেতু তারা কিছু কিনে দিস না এর আগে, গাড়িতে বমি করবো করিয়া। তো তারা অটো আই গেছে, এই অটোয় তারা বাড়ির সামনে যাইব গিয়া। আর এখান থেকে তারা বাড়ি বেশি দূর না, এর লাগে অটোয় যার গিয়া। আমার একটু কাজ আছে কই, আমি আর যাইতাম না, এখান থেকে আমি ফিরে যাইতাম। টাটা টাটা আগে যা আগে টাটা। হ্যাঁ, তো ছাড়িয়ে দিলাম, রাঙাখাড়ি আনিয়ে ছাড়িয়ে দিয়েছি। তা এখন অটো ধরতে যাবে কি বাড়ি, আমি ওদের বাড়ি লেগে রানা। এখন বাজে 3:30, 3:30 বাজে গেছে। বাড়ি যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যাবে। আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করিও, শেয়ার করিও, আর আমার ফলো করিও। ফলো করলে আমার একটু ভালো লাগবে, একটা উৎসাহ পাইবো আর ওইরকম ভিডিও বানাই। চলো বাই, রাখি।